রাধে শ্যাম, রাধে রাধে। শ্রীমদ ভাগবত অষ্টম স্কন্দ নবম অধ্যায় বলি স্বর্গ বিজয়। তারপরে আমরা নিয়ে আসব বলির স্বর্গ বিজয় শেষ করে একাদশ অধ্যায় দিতির গর্ভে ভগবানের জন্ম, পয়ব্রত পতন। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরেশম শ্রীবৎসাঙ্ক মুদরং দরং কৌস্তবরং পীতাম্বরম সুন্দরম গোপীনাথম নয়ন পলাচ্যতে সগুপসংগাবিতম গোবিন্দম কলকবেণু বাদরম পরম শুক্লাম্বরং ধরা বিষ্ণু শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং দিয়েত সর্ববিঘ্নং প্রশান্তয়ে। শ্রীমদ ভাগবত। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। রাধে শ্যাম জয় রাধা মদন গোপাল। নবম অধ্যায় বলির স্বর্গ বিজয়। শুকদেব কন শুন পাণ্ডু বংশধর, বামন অবতার কথা অতি মনোহর। এই বামন অবতার অতি সুন্দর কথা। সমৃদ্ধি পাইলে যত অদিতি নন্দন, অবহেলে নিজ বীর্য প্রচারে ভুবন। অবহেলে নিজের প্রচারের জন্য ভুবন। পরাভূত হয়ে যত দানবের দল, পাতাল নগরে দুঃখে করে কোলাহল। সবাই পাতালে চলে গেল দানবের দল। কেউ হয়ে নষ্ট দীর্ঘ বীর্য কাঁদে গণ গণ, কেউ গণ্ডে দিয়া হাত দুঃখে নিমগ্ন। নাই সারা নাই শব্দ দানবের গড়ে, অমৃত বিলয়ে আঁকি দিবানিশি জ্বরে। অমৃতের জন্য দুঃখিত রাত দিবানিশি। তাহা দেখি ক্ষুদ্রমনে রাজা বিরোচন, পাত্রমিত্র লয়ে করে মঙ্গল মন্ত্রণ। এইটা দেখি রাজা বিরোচন পাত্রমিত্র নিয়ে মঙ্গল বিরোচন করেন, মঙ্গল মন্ত্র। দেবতা হইলে শ্রেষ্ঠ, দৈত্য হইল কিন, সকাতরে দৈত্যপতি ভাবে নিষেদিন। কতদিনে শুক্রাচার্য হইল উদয়, প্রণামিয়া বলিতারে মিষ্টভাবে কয়। উপায় কর গুরু কিসের এ মান, দেবতা গন্ধর্ব হেরি ক্ষুদ্র মম প্রাণ। যে দৈত্য হেলায় পূর্ব যিনি ত্রিভুবন, হেলায় প্রবেশ করে ইন্দ্রের ভুবন। স্বর্গতে ত্রিভুবন করে যারা জয়, আজি তারা ক্ষুদ্র মনে পাতালেতে রয়। কি হবে গুরু করো ইচ্ছা স্থির, কেমনে ভুবনে হবে জয়ী দৈত্যবীর। শুনিয়া বলির বাণী তবে গুরু বর, কইল উপায় রাজা করো গোচর। বিশ্বজিৎ নামে যজ্ঞ করি আরম্ভন, মম বংশে যত ঋষি কর নিমন্ত্রণ। বিশ্বজিৎ যজ্ঞ করি আমার বংশে যত ঋষিরা আছে সবাইকে নিমন্ত্রণ করো। যত ঋষি তেজ রাজা যজ্ঞের প্রভাবে, মহাতেজে রূপে তারা সাথে মিশে যাবে। সেই মহাতেজ পেয়ে দিতির নন্দন, অবহেলে যিনি বেনে তিনি ভুবন। মহাতেজে শক্তিশালী দিতির নন্দন বলি এতি ভুবন জয় করবেন। গুরুর বচনে শুনি তবে বিরোচন, বিঘু বংশ ঋষি যত করে নিমন্ত্রণ। বিঘু বংশে যত ঋষি সবাইকে নিমন্ত্রণ করল। শুভক্ষণে শুভ দিনে যজ্ঞ আরম্ভিল, সিদ্ধ তেজ লাগি গুরু গীতাহুতি দিল। শুভ দিনে যজ্ঞ আরম্ভ করল এবং সিদ্ধ তেজ লাগি গুরু গীতাহুতি দিল। যত ঋষি তেজ তায়ে হইল মিলন, এক মহাতেজ তায়ে হল সংগঠন। সেই তেজ লাভ করি যত দৈত্যগণ, পাইল ভীষণ বীর্য কাঁপিল ভুবন। ভীষণ শক্তি পাইল, শক্তি পাইয়া পুরা ভুবন কাঁপিয়া গেল তাদের। স্বর্গরত হর্ষিদস্য সুবর্ণ কামনুক, যজ্ঞাগ্নিতে সমুদ্ভব সবার সম্মুখ। অক্ষয় তুনির এক দিব্য কবচ, পাইল দৈত্যরাজ না জয়ে সহজ। আপনি প্রহ্লাদ তারে পুষ্পমালা দিল, ভগবান শুক্র এক শঙ্খদান করিল। দৈত্যের লাগিয়া ঋষি করি সস্তয়ন, পিতৃদত্ত মাল্য বলি করিল ধারণ। তুনির কবচ ধনু খর্গ লইয়া হাতে, প্রজ্বলিল অগ্নিতুল বলি চরে রথে। মহাসৈন্য বেষ্টি নিজে বলি মহাবীর,
দেবসর অনলাগি হইল অস্থির। ইন্দ্রপুরী অভিমুখে করিল গমন, যথার হয়ে বিরাজিত কত উপবন। যথা উপবন সেইখানে বিরাজ করল। দেবতরু সমন্বিত নন্দন কানন, পুষ্পমধু পান করে যত আলিগণ। যত অলিগণ সবাই পুষ্প থেকে মধু পান করতেছে। এমন সময় তারা সেইখানে চলে গেল। বৈজয়ন্ত দামে শুভে কত সরোবর, তাহাতে ফুটিয়া রহে কমলনিকর। সেই ইন্দ্রপুরী বেরি দৈত্য সৈন্যগণ, উচ্চবাদে শঙ্খনাদে করে কোলাহল। রণধ্বনি শুনি দেবী সমুদ্বিগ্ন অতি, ইন্দ্র তবে জিজ্ঞাসেন বৃহস্পতির প্রতি। কি হেতু এতক বল দৈত্যগণ পায়, বৃহস্পতি বলে সবে শুক্রেরও কৃপায়। হরি বিনা বলিয়াছে পরাজিতে কেউ, না পারিবে কোনো জন নাহিক সন্দেহ। ঋষিবীর্য বলশালী দ্বিতীয় কুমার, দেবতা সহিত রণে হলো আগুসার। সুভীষণ রণ সেই বর্ণনা না যায়, ঋষিবীর্য দেবগণ পরাজিত তাই। যুগ বলে তপ বলে হয় মহাবল, অমর তাহার কাছে নাই পায় ফল। যত অমর আছে তারা কিন্তু ফল পায় নাই। হেন যুগ বল লবি অসুরের দল, দেবগণে পরাজিয়া করে কোলাহল। হেতা যত দেবগণ হয় হতমান, মন দুঃখে তাকে সদা সকাতর প্রাণ। গুরু বৃহস্পতি ইন্দ্রে ডাকি ডাকি ধীরে কয়, ব্রহ্মতেজ অতি বলি শক্তি অতি বলশালী হয়। তাহারও সহিতে কেউ না পারিবে রণে, কিছুকাল সবে মিলি থাকো গোপনে। বৃহস্পতি বলছেন যে তোমরা ব্রহ্ম তেজের সঙ্গে থাকতে পারবা না, বিরাট শক্তিশালী হয়। দেবতারা এবার গোপনে চলে যাও স্বর্গ থেকে। ব্রাহ্মণের অপমান করি বলি রাজা, একদিন অবশ্যই পাবে গুরু সাজা। সবংশে বিনাশ হবে বলি দৈত্যরাজ, আবার তোমরা সুখে করিবে বিরাজ। গুরুর বচন শুনি দেবতা নিশ্চয়, গোপনে রইব সবে তেজি স্বর্গালয়। সবাই স্বর্গ থেকে গোপনে চলিয়া গেল। সুবুদ্র চিলগিত হরি কথা সার, শুনিলে গুচিয়া যায় যত পাপবার। দশম অধ্যায় পয়ব্রত কথন। শুকদেব বলে শুনো পাণ্ডুর নন্দন, পয়ব্রত কথা আমি কহিব এখন। পুত্রের দুর্দশায়েরই অদিতি সুন্দরী, দুঃখেতে মলিনা সদা হাহাকার করি। মলিন কমল যথা সরসির জলে, বিষাদে তেমনি সতী তাকেও বিরলে। কশ্যপেরও যুগ যবে হল সমাপন, আসিলেন প্রজাপতি ভবনে আপন। গৃহেতে প্রবেশী মুনি সুবিস্মিত হন, নিরানন্দময় গৃহ করে দর্শন। পতিরে নেহারি সতী বিষণ্ণ অন্তরে, প্রণাম করিল তারে বহুদিন পরে। বিষাদিনী প্রণয়িনী হেরি প্রজাপতি, জিজ্ঞাসিল বিষাদের কারণ সম্পত্তি। কহ সতী কহ কিসের কারণ, নিরানন্দময় পুরী করি দর্শন। আজন্ম যুবতী তুমি দেবের জননী, ত্রিভুবনে পূজা তুমি আমারও রমণী। কি কারণে বিদুমুখী হাসিত বোধ নাই, অতি ক্ষুদ্র প্রাণ মম তাহাতে সদাই। আমার মন অতি ক্ষুদ্র হয়েছে, সদাই প্রাণ মন শুদ্ধ হয়েছে। স্বামীর বচন শুনি অদিতি সুন্দরী, সকাতরে কোন বাণী করজুর করি। স্বামীর কথা শুনে অদিতি সকাতরে করজুর করি বলতেছেন, যা কইলে সত্যনাশ তোমারও বচন, মম সম দৈন্য আছে আর আছে কোন জন। তব সম পতি যার পুত্র দেবগণ, কি অভাব তার আছে তিন ভুবন। কিন্তু অদৃষ্টের লাগি দুঃখ আমি পাই, বিধাতার লিপিখণ্ড হেন কেউ নাই। বিধাতার যে লিপিখণ্ড থাকে সেইটা ঘটনা ঘটবেই, বিধাতার লিপির উপরে কেউ হাত দিতে পারে না। আমাদের 4 আঙ্গুল এই যে কপালের মধ্যে ভগবান যা লিখে দিয়েছেন তাই হবে। পতিপুত্র সুখে সুখী যতেক কামিনী, তাদের লইল দুঃখ হয় বিষাদিনী। বিশ্বজিৎ যজ্ঞ করি বলি দৈত্যস্বর, অজয় হইল তায়ে তাহারও কিঙ্কর। দেবগণে পরাজিয়া করে অপমান, সেই দুঃখে ওয়েনাথ সকাতর প্রাণ।
নাই হাসি পুত্রমুখে বধূ অশ্রুমুখী, নেহারি গৃহিণী কেবা হয় বল সুখী। প্রজাপতি তুমি পতি করো উপায়, স্বপত্নী কুমার গর্ব সদা নাই যায়। অদিতির বাণী শুনি কোন প্রজাপতি, অদিতির কথা শুনিয়া প্রজাপতি বলছে অবশ্য উপায় আছে, শুনো শুনো সতী, একটা অবশ্য উপায় আমি করব। বয়ব্রত নামে ব্রত করো আচরণ, ব্রত সিদ্ধ হলে পাবে দেখা নারায়ণ। তো এই পয়ব্রত একটা ব্রত আছে, সেই ব্রত করো, ব্রত সিদ্ধ হইলে স্বয়ং গোবিন্দকে তোমাকে দর্শন দিবেন। নারায়ণে হেরি সতী করিও জ্ঞাপন, অবশ্য গুচিবে তব মনের বেদন। ফাল্গুন দ্বাদশ দিনে শুক্লপক্ষ লয়ে, অর্চনা করিবে হরি ভক্তিযুক্ত হয়ে। চতুর্দশী যুক্তা অমাবস্যা শুভক্ষণে, বরাহু দণ্ড মাটি করিবে লেপন। সঙ্গেতে করিবে পাঠ এই মন্ত্র চয়, হে দেখি তোমার পদ কহিনু আশ্রয়। তব বাসস্থান লাগি বরাহ আপনি, রসাতল হতে তুলে সবলে টানি। যুক্ত করো সর্বপাপ অনমে চরণে, এই বলি পুজিবে অভিযুক্ত মনে। অভিযুক্ত মনে গোবিন্দকে পূজা করবেন। তার অতপর প্রতিমায় হোমের বেদিতে, সূর্য জলে অগ্নি কিংবা আপন গুরুতে। বিধিমত মন্ত্র দেবে করিবে পূজন, গন্ধমাল্য নারায়ণে করিবে অর্চন। দুগ্ধ স্নান সমাপিয়া দ্বাদশ অক্ষর, মন্ত্র উচ্চারণ করি পূজা তৎপর। নিবেদিত অন্নসব করিবে দান, অথবা আপনি যা যাবে হয়ে ভক্তিমান। পূজা শেষে দণ্ডবোধ করিবে প্রণাম, বিসর্জন দিবে পরে দেবে যথা দাম। এইভাবে পয়ব্রত করিবে অদিতি, হইবেন হরিতুষ্ট তোমাদের প্রতি। এইভাবে পয়ব্রত ব্রত করলে হরি তোমার প্রতি সন্তুষ্ট হবেন। অতীব সংযত চিত্ত দ্বাদশ দিবস, কাটাইবে মহানন্দে না হবে বিরস। আচার্য ঋত্বিক গুরু যত আদি হয়, পূজন করাবে সবে কার্য সমুদয়। যত ব্রাহ্মণ আছেন সবাইকে পূজন করাবেন এবং দক্ষিণা দিবেন। সর্বযজ্ঞ করি এরই নাম, তপস্যার সার, আবিষ্ট হইবে সিদ্ধ জানিবে তোমার। মহাভাগবত কথা অতি মধুময়, সুবুধ রচিল গীত প্রফুল্ল হৃদয়। অতি মধুময় সেই ভাগবত কথা, শুনলে এবং শোনালেও পুণ্য লাভ হয়। একাদশ, অদিতির গর্ভে ভগবানের জন্ম। সুখদেব বলে শুনো ভারত রাজন, এইভাবে বলে মুনি ব্রতের কথন। স্বামীরা এহেন বাণী শুনিয়া সম্পত্তি, মহানন্দে প্রয়োগত আরম্ভিলা সতী। মহাব্রত হয় সেই দ্বাদশ দিবস, প্রতিপদ হতে সাংখ্য তিথি ত্রয়োদশ। প্রত্যয় করিতে হবে হরি আরাধন, অতিথি সৎকার পরে পূজন ভজন পূজন। শাস্ত্রমতে পূজার লীলা সংকীর্তন, ব্রহ্মচর্য স্থান আর ভূমিতে শয়ন। হোমেতে করিয়া চরু পায়সের সার, বিষ্ণু নিবেদন করি ব্রত সিদ্ধি আর তার। শাস্ত্রমতে এইরূপে পূজিয়া শ্রীহরি, পাইবে সংসার মাঝে মুক্তি নাম তরি। পূর্বমত ব্রত করি অদিতি তখন, শেষের দিনে আরম্ভিল শ্রীহরি স্তবন। পূর্বমতে ব্রত করিয়া শেষের দিনে হরির স্তব করতে লাগলেন। কুতা হরি এস হরি শ্রীমধুসূদন, দেখা দিয়া সিদ্ধ কর ব্রত আচরণ। হে গোবিন্দ তুমি কোথায় আছো, তুমি দেখা দিয়া আমার ব্রতকে তুমি সিদ্ধি দান করো। সতীর শুনিয়া বাণী তবে নারায়ণ, ব্রত সিদ্ধ করিবারে দিলা দর্শন। সতীর স্তব শুনিয়া আমার গোবিন্দ আর থাকতে পারলেন না, তাই উনি আসিয়া দর্শন দিলেন। অপূর্ব মোহনরূপ বর্ণনা যায়, শঙ্খ চক্র গদা পদ্ম করে শোভা পায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, শ্যামল সুন্দর কান্তি ভুবন মোহন। গরুর উপরে বসি প্রসন্ন বদন। নেহারি হরিরে সতী করজুর করি, কহিতে লাগিলা তুমি অনাথের হরি। সর্বযজ্ঞেশ্বর তুমি ভক্তের জীবন, বিশ্বরূপ হও তুমি তোমাতে ভুবন। অনন্ত তোমার নাম মহিমা অপার, অনন্তর্যামী হরি তুমি কি বলিব আর। হে গোবিন্দ তুমি অনন্ত, তোমাকে বলার কিছু নাই, তুমি সব জানো। এত বলি ভক্তি ভরে প্রণাম করিল, প্রসন্ন হইয়া হরি কহিতে লাগিল। দৈন্য দৈন্য তুমি সতী রমণীর সার, ব্রততে পূজিয়া মুড়ে বাব সর্বদার। সেই হেতু আমি সতী হইনু প্রকাশ,
পূর্ণ হবে মম গরে তব বিলাস। কিন্তু বয় আছে মনে অসুর নিধন, হইবে সম্ভব কিনা তাহাতে কথন। বিক্রমেতে শুভ ফল না হবে ইয়াতে, তবে হেতু অন্যপত হইবে দরিতে। তোমার প্রার্থনা আমি করিব পূরণ, তব পুত্রগণে আমি করিব রক্ষণ। আমি তোমার প্রার্থনা পূরণ করবার, তোমার পুত্রগণকে আমি রক্ষা করব বলিয়া গোবিন্দ কথা দিলেন। আমার অর্চনা কবু ব্যর্থ নাই হয়, নিশ্চিন্ত তাকো তুমি বলিস নিশ্চয়। ব্রহ্মা নিকটে গিয়া কর ভজন, সর্বদা মনেতে মোর করিবে স্মরণ। তারপর যাহা হবে কবু না বলিব, গুপ্ত মন্ত্র সর্বদাই সযত্নে রক্ষিব। তোমাকে যে তোমার ভিতরে যে গুপ্ত মন্ত্র দান দিয়েছেন, এই গুপ্ত মন্ত্র মানে দীক্ষা মন্ত্র। দীক্ষা মন্ত্র কোনোদিন কাউকে বলতে হয় না, এই দীক্ষা মন্ত্র মনে মনে সবসময় জপ করতে লাগে। কারণ গুরু পতিত পাবন গৌরহরি, গুরু যে মন্ত্র দেন এটা গুপ্ত মন্ত্র, কর্ণে দান করেন। তাই এই মন্ত্র সর্বদাই রক্ষণ করে রাখতে হয়। কি ঘটিবে কবু তাহা দেবতা না জানে, দেখিবে সকল তাহা কালো বিদ্যমানে। যাও সতী প্রতিপাশে করিও সেবন, পাইবে অবশ্য পবিত্র গর্ব মম আবেদন। তুমি পবিত্র গর্ব পাবে, আমি তোমাকে বলছি। এত বলি হরি তবে হন অন্তর্দান, প্রণাম করিল সতী স্থির করি প্রাণ। অদিতি তখনও গিয়া নিজপতি পাশে, একে একে বিষ্ণুবাণী সকলই প্রকাশে। উভয়ের পরম প্রেমে উন্মত্ত হইয়া, বিষয় ভুগতে রণ শ্রীহরি পূজিয়া। বিষয় ভুগতে গোবিন্দকে পূজনা করিয়া, অন্তরে দিয়া স্বামী স্ত্রী বিষয়ের বুকে রচনা করছেন, কিন্তু অন্তরে গোবিন্দকে রাখছে। কতদিনে অদিতির গর্বের প্রকাশ, যুগে প্রজাপতি তার পায়েস আবাস। গুচাপে দেবের দুঃখ শ্রীমধুসূদন, অদিতির পুত্ররূপে আবির্ভূত হন। হরি আবির্ভাব কথা ব্রহ্মা করি স্থির, অদিতির গৃহে যান পুলক শরীর। গর্ভহেরি নারায়ণ কমল আসন, কইল যত কস্তব না যায় কখন। গর্ভ হেরিয়া আমার ব্রহ্মা স্তব করতে লাগলেন। পিতৃ নামে সতী ছিল পূর্ব মন্বন্তরে, এ জন্মে অদিতি নামে কশ্যপর করে। পিতৃর পূজনে তুষ্ট হয়ে নারায়ণ, বলেছিল 3 বার হইব নন্দন। আগেই বলছিলেন আমি 3 বার তোমার গর্ভে আসিয়া জন্মগ্রহণ করব। বলে হইলা অদিতি পিতৃ, অদিতি এবার অদিতির গর্ভ মাঝে শ্রীহরি প্রচার। পূর্ববাণী স্মরি ব্রহ্মা করিয়া স্তবন, পুলকে পুনশ্চ করে আপন ভুবন। সুবোধ রচিল গীত হরি করিয়াস, হরিপূর্ণ কথা যাহাতে প্রকাশ। এত সুন্দর হরিপূর্ণ কথা। আগামীকাল নিয়ে আসবো শ্রীমদ ভাগবতের 12শ অধ্যায়, বলির যজ্ঞে ভগবানের গমন। সবাই আমাকে কৃপা করবেন। আমার শরীর বেশি ভালো নয়, খুবই খারাপ, তথাপি আপনাদের সামনে আসি ভক্তর দর্শন নেওয়ার জন্য, ভক্তের চরণধুলি, ভক্তের কৃপা নেওয়ার জন্য। সবাই আমাকে কৃপা করবেন, সবার চরণধুলি মস্তকে দেবেন, যাতে আমি রাধা রাধা নাম করতে পারি। শেষের দিনে রাধা নাম করে করে যাতে আমি সব রাধা রানীর চরণ তলে বৃন্দাবনে যেতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় কৃষ্ণ জয় রাধা জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধে শ্যাম রাধে রাধে।